সাবেক জাতীয় সংসদ সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিশ্বনন্দিত ফুটবল তারকা আজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। সংগ্রামী ভাইরা, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা যারা আপনাদের সামনে উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকেই গত 17 বছর মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়েছি। এটা আপনারা সবাই অবগত রয়েছেন। মামলা, হামলা, নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, জেল জুলুম, নির্যাতন, অত্যাচারের পরে গত 5ই আগস্ট বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকার হাসিনা সরকারের যখন পতন ঘটে, তারপরে এখন পর্যন্ত আমরা লালমোহন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ মেজর হাফিজের ঐক্যবদ্ধ নেতৃত্বে এখন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আছি এবং থাকবো। আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মেজর হাফিজের নেতৃত্বে, লালমোহন উপজেলা বিএনপির নেতৃত্বে আমাদেরকে যোগ্য নেতৃত্ব দিয়ে লালমোহনের তৃণমূল পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য সর্বাত্মকভাবে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। তার আগে একটি কথা রয়েছে, ইদানিং যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে আওয়ামী লীগের কিছু দোসর দালালদের প্রয়োজনে করে আমাদের দলীয় নেতা কর্মীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছেন, এই সকল তথ্য আমাদের কাছে রয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘ 17-18 বছর কষ্ট করে দল করেছেন, দয়া করে সতর্ক হয়ে যান। যদি আপনারা সতর্ক না হন, আপনারা দল থেকে বহিষ্কার হয়ে যাবেন অপরাধের কারণে। আমরা যারা রয়েছি, আমাদের আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না। শুধু আপনারা নয়, এই যে আমি কবির হাওলাদার, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি, দীর্ঘ 17 বছর কষ্ট করেছি, জেল জুলুম, মামলা, হামলার শিকার হয়েছি, 57টা মামলার আসামি রয়েছি। আমিও যদি কোনো অপরাধের সাথে জড়িত হই, আমারও রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশ। যারা যে সকল নেতা কর্মীরা যারা অপরাধের সাথে জড়িত রয়েছে, আপনারা দয়া করে সেই অপরাধ থেকে সরে আসুন, দলকে সুশৃঙ্খল করুন। দলের জন্য, আমাদের প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য, ধানের শীষের নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এখনো বিএনপির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকে রুখে দিয়ে মেজর হাফিজের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, লালমোহন উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে, লালমোহন উপজেলা যুবদলের নেতৃত্বে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে মেজর হাফিজের নির্বাচনী বৈতরণী পার করতে হবে। মেজর হাফিজকে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমোহন উপজেলা শাখা জিন্দাবাদ। দেশ মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।